আমি আমার নেককার বান্দাদের জন্য বানিয়ে রেখেছি মা লা আইনুন রাআত, এমন জান্নাত যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কারো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে না। এটা হলো জান্নাত। কিভাবে বোঝাবো বলে আমার ভাইরা? তো বলছিলাম আল্লাহ তাআলা এই দুনিয়ার মোহাব্বত বান্দার যখন আখিরাতের চেয়ে বেশি হয় তখন সেটা রোগে পরিণত হয়ে যায়। দেখেন আশ্চর্য একটা বিষয়, হাদিস, আমরা সবাই পয়সা বেশি পয়সা হলে খুশি হই না? আমাকে এমন কেউ আসেনি কিন্তু পয়সা বেশি হইলে খুশি হই না? সবাই খুশি হই। অথচ আল্লাহর নবী কি বলতেছেন একটু ভালো করে শুনেন। হাদিস বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা আখশা আলাইকুমুল ফাকর, ওয়াল্লাহি ইন্নী লা আখশা আলাইকুমুল ফাকর, বলেন আল্লাহর কসম আমি তোমাদের উপরে অভাবের ভয় করি না। তোমরা অভাবের কারণে যদি বেঈমান হয়ে যাও তবুও আমি ওই অভাবের ভয় করি না, বরং আল্লাহর নবী বলেন আমি তোমাদের উপরে ভয় করি ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতাদ দুনিয়া, তোমাদের উপরে আমি ভয় করি যে তোমাদের উপরে ধন সম্পদের প্রাচুর্য এসে তোমাদেরকে ঢেকে নেবে। প্রাচুর্য, ধন সম্পদ এমন ভাবে কামাই করতেই চায়, মনে হয় মানে বাইরে গেলেই পাই। বুঝলেন? আল্লাহর নবী বলেন আমি ভয় করি যে তোমাদের উপরে ধন সম্পদের প্রাচুর্য এসে তোমাদেরকে ঢেকে নেবে। আর তোমরা যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে ধন সম্পদের প্রাচুর্য এসেছিল। এরপরে আল্লাহর নবী বলেন ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, খুব খেয়াল করো। আল্লাহর নবী বলেন তোমরা তানাফুস মানে প্রতিযোগিতা করা। আল্লাহর নবী বলেন আর তোমরা ওই ধন সম্পদ কামাই করার প্রতিযোগিতায় লেগে যাবে। আমরা সবাই তার মধ্যে ডুবে আছি। আল্লাহর নবী বলেন আমি ভয় করি যে তোমাদের উপরে ধন সম্পদের প্রাচুর্য দেখা দেবে আর তোমরা ওটাকে কামাই করার জন্য প্রতিযোগিতা শুরু করবে। প্রতিযোগিতা, কে কার চেয়ে বেশি কামাই করতে পারে, কার চেয়ে কার ধন সম্পদ বেশি, কার চেয়ে কার বাড়ি গাড়ি বেশি, কার চেয়ে কার সব জমি জমা বেশি, সবকিছু এইগুলি কামাই করার জন্য প্রতিযোগিতা করবে। এবং অমুকের চেয়ে বেশি পয়সাওয়ালা হব, অমুকের চেয়ে বেশি ধন সম্পদওয়ালা হব, জমি জমাওয়ালা হব, সব কিছু দেখারই প্রতিযোগিতা।